সকাল বন্ধুরা, সন্ধ্যা ডেলি লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানালাম। উঠেছি অনেকক্ষণই বন্ধুরা আজকে, কিন্তু উঠলে কী হবে, আজকে যেন খুব একটা আমার শরীরে জুত নেই, আলসে আলসে ভাব। কাজ করছি, করব, হবে, এই চলছে। কাজ হয়েছে বলতে শুধু উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে আর সদর দরজাটা ধোয়া হয়েছে, আর কতগুলি কাঁচা ভিজিয়েছি, বেশি কাঁচা না, আজকে অল্পই কাঁচা, দুদিন তো অনেক কেচেছি। কাজের মধ্যে এই হয়েছে। আর এদিকে বেসিনে মাছ ভিজিয়ে দিয়েছি, মাংসটাও ভিজিয়ে দিয়েছি, কারণ ফ্রিজে ছিল একদম বরফ টাই টাই হয়ে আছে। ভাবছি আগে কাঁচামনি সেরে নিয়ে এসে ওই মাছ মাংসটা ধুয়ে রেখে পারলে স্নান করতে চলে যাব, শ্যাম্পু করব। শ্যাম্পু করা হচ্ছে না অনেক দিন, আজ করবো কাল করবো করে করে তো সময়ের অভাবে হচ্ছে না, সময়ের অভাব, তারপর ইচ্ছা করে না, কীরকম একটা যেন আমার একটা ধরেছে, কি বলবো, এটা একটা মুদ্রা রোগ, মাঝে মাঝে ধরে। এমনি তো কদিন শরীরটা খারাপ গেল খুবই, তোমরা জানো সবই। চলো আগে ওই কাজগুলি করে আসি, এসে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। হ্যালো বন্ধুরা, এই যে স্নান হয়ে গেছে, একদম রেডি সেডি হয়ে গেছে। এখন একটু বান্ধবীর বাড়ি যাবো একটা, যেয়ে তারপরে এসে রান্না করবো। স্নানটা সেরে নেওয়া মানে একটা বড় কাজ সেরে নিলাম, অনেক বড় কাজ। কারণ এই রান্নাঘর ঢুকে গেলে সেই 2টো, 2:30, 3টে হয়ে যায়, ওই জন্য হয় না। একটা প্রসাদ খাই ঠাকুরের, এই যে সন্দেশ প্রসাদ। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 3টে, এখনো বাজিনি, একটু বাকি। মা সেই সকালে খুলেছিল, তারপর আর আসা হয়নি, কাজ ছিল অনেকগুলো। এদিকে এখনো কিছু একটা তরকারি হচ্ছে। আর আজকে দুপুরে রান্না করেছি, এটা কি মাছের ঝাল এটা। এটা হচ্ছে ডাঁটা আলু পোস্ত, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। আর ওখানে আছে ভাত। এখনো মায়ের রান্না শেষ হয়নি, ওই কতগুলো লোক এসেছিল, ওদের সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে। আর এখনো মনে হয় এখানে নিম কাঁচা লঙ্কা দিয়ে কিছু একটা করবে। চিকেন রান্না হচ্ছে, এখন হয়নি, রান্না জোগাড় করতে দেরি হয়ে গেছে। রান্না সব নাবতে 3:30 বাজবে। আর এদিকে সব হয়ে গেছে। আজকে শান্তিকা কেউ দেরি করে এসছে, ওই সব কাজ বাজ করে চলে গেছে। এই যে এখন চিকেন রান্না হচ্ছে, আজকে চিকেন অল্প, চিকেনের লোক তাদের খাওয়া হয়ে গেছে এখন। হ্যাঁ, চিকেনের লোকের আজকে খিদে পেয়ে গেছে, তাই যে মাছ দিয়ে আর ডাঁটা আলু পোস্ত দিয়ে খেয়ে নিচ্ছে। উনি তো নিম পাতা খায় না। চিকেনের খাওয়ার লোক এখন খাওয়া হয়ে গেছে, রাত্রে খাবে। হয়ে যেত, কিন্তু এই কাকুটা এলো না, কাকুর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, কি করবো, তারপর আর আসতে পারলাম না ভিডিও করে। আর এইদিকে রান্নার বাসনগুলো সব মেজে মেজে রাখা হয়, ওগুলো টুকটাক বাসন। আর এদিকে আমি বসেছিলাম এই যে জামা কাপড় ভাঁজ করতে, এগুলো সকালে কাচা হয়েছে, এগুলো ভাঁজ হবে, এখন ভাঁজ হবে। এই আপাতত চলছে, এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি। খাওয়া দাওয়া শেষ হোক, তারপর আবার আসছি। নিম পাতা আলু দিয়ে মাখা বন্ধুরা, কারা কারা খেতে ভালোবাসেন এই নতুন গরমে কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমার তো হেভি লাগে, গরম খুব, আলুটাও গরম, নিম পাতাটাও গরম, সবই গরম। এই তো রান্না হয়েছে, ছেলে দেখেই দিয়েছে, চিকেন হলো, আর এই যে ডাঁটা পোস্ত, মাছের ঝাল, আর নিম পাতা আলু সিদ্ধ দিয়ে মাখা, আজকে এই রান্না। আজকে ভিডিও করতে আসতেই পারিনি বন্ধুরা, একদম ও ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম। তারপর একজন দাদা এলো, তার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল।
একটু এই যে হাতটাও আমার কী করে লেগেছে, সকালবেলা ভারী চাদরটা কেচেছি, কীভাবে কি জানি বুঝতে পারলাম না, এখন দেখছি হাতটা এই গাঁটটা ফুলে গেছে দেখুন। এই এখন আমার এই সারা দিন এই এমনিই তো ব্যথার শরীর। এটা নুন ঢালা হয়নি না বাবাই, ওই নুনটা দে তো। আসো, চামচটা নিচে পড়ে গেছে। আলুটা ভালো মাখা যাচ্ছে না, বহুত গরম, একটু টিপে টিপে খাও। নিম পাতা কেন একটু দেবো, আমি খাবো এতটা। না আমি দেখি, ওরা ছেলে মানুষ না খাবে, ওরা খাবে না তো হেভি খাওয়া হবে। অনেকদিন পর খাবার ভিডিও নিয়ে এলাম। এই যে খেতে বসেছি আজকে সবাই একসাথে, সবাই বলতে ছোটো জনের খাওয়া হয়ে গেছে, আমি বড় ছেলে আর ওর বাবা খেতে বসেছি। তুই একটু নিম পাতা খাবি বাবু? খাবে না, থাক খাবে না, থাক উচ্ছে খায় তো, অনেক ঘরের ছেলেরা উচ্ছেও খায় না গো, তো এরা একটু একটু খায় উচ্ছে মুচ্ছে। অনেক ঘরের ছেলেরা দেখলে সাদা দুধে চলে থাকে। আলু ভাতটা নুন কম হয়েছে, ওই জন্য বেশি তিতো লাগছে। নুন কম হয়েছে ওই জন্য তিতো। নুন কম হলে বলবো না নুন কম। কচি নিম পাতা একদম মাসিমা দেবার খাওয়া দাওয়া সেরে বন্ধুরা একটু বিশ্রাম নিতে চলে এলাম। 4টে বেজে গেছে আজকে, আমাদের একটু রোজই একটু দেরি হয়। চলো, তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিলাম, এবার একটু ওষুধ খাবো, খেয়ে একটু বিশ্রাম নেবো। তারপর বিকেলে উঠে আজকে অনেকগুলি কাজ আছে, দেখি যে পারবো কিনা জানি না, কিন্তু হাতটা খুব যন্ত্রণা করছে। একটা হাত যন্ত্রণা করছে গো বন্ধুরা। শ্যাম্পু করেছি আজকে, চুলটা এখনো শুকায়নি, ভিজে। আমাদের হাতে ব্যথা হলে তোমার দাদারও হবে, আমারও হবে, ওনার হাতে ব্যথা হলে আমার হবে, এটা একদম সাংঘাতিক। মানে আমি এটা ধরে দেখেছি অনেক সময় এই জিনিসটাও হয়, ওনার শরীর খারাপ হলে আমারও শরীর খারাপ। চুলটা চলো এখনকার মতন এইটুকুনি, আমার পরে আসছি। এখন শাড়িটা চেঞ্জ করে নিয়েছি জানো তো, ওই শাড়িটা পরে রান্না করেছি তো, শাড়িটা মানে কিরম একটা, রান্না করতে করতে অনেক সময় আমার বাজে অভ্যাস আছে, এরকম করে করে হাত মুছি, আঁশটে গন্ধ বেরোয়, তো এই জন্য যেন মনে হচ্ছে কেমন গন্ধ গন্ধ, ওই জন্য শাড়িটা চেঞ্জ করে নিই। আর শাড়িগুনি পরা হয় না, শাড়িগুনি কাঁদছে, আমি না এই সময় একটু শাড়িগুনি পরে নিই, অল্প অল্প ঠান্ডা আছে, বেশি গরম পড়েনি। এরপর তো বেশি গরম পড়লে শাড়ি পরতেই ইচ্ছা করে না, নাইটি ছাড়া আর গল্প নেই। এই চল বন্ধুরা একটু বিশ্রাম নিই,